ভারতকে ঘোরতর বিপর্যয়ে ফেলে দিয়েছে বাংলাদেশ। 144 রান তুলতেই 6 জন ল্যান্ড করতে গেছে ড্রেসিং রুমের কোনায়। সাজঘরের ভেতরটা শীতাতপ নিয়ন্ত্রিত বটে, তবু থিঙ্ক ট্যাঙ্ক যারা, তাদের চিকন ঘাম ছুটে যাওয়ার দশা। অনেকগুলো উদ্বিগ্ন চোখ। টিম টোটাল 150 না পেরোতেই অর্ধেকের বেশি টিম ফেরত আসার প্রেক্ষাপট। এমন ম্যাচে আদৌ ফেরত আসা যাবে? 36 রানে অল আউট হবার পর আছে অস্ট্রেলিয়ার সিরিজ জেতার অবিশ্বাস্য কীর্তি। ভারতের এই ক্রিকেট টিমের ভেতরকার ক্যারেক্টার, ডিএনএ বোঝানোর দায়িত্ব যেন নিলেন আশ্বিন আর জাদেজা ব্যাটের ভাষায়। সপ্তম উইকেটে 199 রানের পার্টনারশিপ, ফ্যাভিকলের আঠার মতো জমাট। পেস সহায়ক উইকেটে প্রথম দিনের দুপুর থেকে শুরু, পরের দিন সকাল অবধি চলা ম্যারাথন। 144-এ 6 থেকে শুরু করে 343-এ 7। এই 199 রানের জুটিটাই সম্ভবত ম্যাচের টার্নিং পয়েন্ট। সেখানেই শেষ হয়ে গেছে বাংলাদেশের সমস্ত সম্ভাবনা। টেলিভিশনে সে যতই থাকুক না কেন ওয়েল ডান বলার চল। পেশাদার ক্রিকেট কাঠামোয় ওরা ভালো করেছে, তাই এমনটা হয়েছে বলে ছেড়ে দেওয়ার উপায় নেই। নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন, 3 পেসারের পাশাপাশি এক স্পিনার মিরাজ। একই অস্ত্র ব্যবহার করা, অজানা কারণে 52 ওভার অবধি লেফট আর্ম অফ স্পিনার সাকিব আল হাসানকে বোলিংয়ে না আনা, কার্যত আরও বেশি চাপ তৈরি করার সময়ে একজন বোলার কম নিয়ে খেলেছে টাইগাররা। ফিরে তাকালে যতটা চাপ তৈরি করার কথা ততটা না করা, গতানুগতিক ধারার বাইরে ভাবতে না পারা। ভাবনার খেলাতে এগিয়ে থেকে জাদেজাকে সাথে নিয়ে ম্যাচটা বের করে নিয়েছেন ক্রিকেটের সবচেয়ে ক্ষুরধার মস্তিষ্কের একজন, রবি আশ্বিন। মাহাদি হাসান, 71।